ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি অনলাইন ক্লাস করব। সো তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক টেন্স স্ট্রাকচার শিট। ওকে, তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চার রকম প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো প্রথমে আমরা যাব প্রেজেন্ট সিম্পল অথবা ইনডিফিনিটে। এখানে বলা আছে একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা যদি একটু স্পেসিফিকভাবে এটার ব্যাখ্যা দেখতে চাই, সো আমরা একটু এখানে আসি। প্রথমে আমাদের একটা সাবজেক্ট দরকার, তো সাবজেক্ট হিসেবে আমরা দিলাম আই। ভার্ব দরকার, ভার্ব হচ্ছে প্লে, অ্যান্ড অবজেক্ট হচ্ছে ফুটবল। আই প্লে ফুটবল। এখানে আমাদের ওয়ার্ড আছে তিনটা, 1 2 3। প্রথমটা সাবজেক্ট, সাবজেক্টের পরেই বসেছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তো এখানে হি হচ্ছে আমাদের কি বলতো, সাবজেক্ট, গুড। প্লেস হচ্ছে ভার্ব, অ্যান্ড অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন একটা প্রশ্ন করতে পারো যে প্লে মানে খেলা, কিন্তু এখানে প্লেস কেন, একটা বাড়তি এস কেন দেওয়া হচ্ছে? এর পেছনে কারণ হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। যেমন একটু এখানে খেয়াল করো, এখানে বলা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। এরপর আমরা 2 নম্বরে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কোনো চলমান ঘটনা বোঝানো হবে। তো এখানে বলা আছে সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমরা দেখলাম দে হচ্ছে সাবজেক্ট, তো দে এর পরে আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অ্যান্ড প্লে এর সাথে আমি কি করব, আইএনজি অ্যাড করব। কেন? এই যে আমার স্ট্রাকচারে বলা আছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এই জন্য প্লে হয়ে গেল কি, প্লেইং। ভালো করে খেয়াল করো, ওপরে কিন্তু শুধু প্লে, কিন্তু এখানে কিন্তু প্লেইং। এই যে বাড়তি কি দেখতে পাচ্ছ, আইএনজি, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এসেছে। অ্যান্ড অবজেক্ট হচ্ছে ফুটবল, মানে হচ্ছে তারা ফুটবল খেলছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। সো আমরা যদি এদিকে তাকাই, সাবজেক্ট নিলাম হি, অক্সিলারি ভার্ব হি এর সাথে ম্যাচ করে হ্যাজ, হি হ্যাজ। আর প্লেড কেন হলো? কারণ প্লে হচ্ছে ভার্ব ওয়ান, আর প্লেড হচ্ছে ভার্ব 2 এবং 3, দুইটাই প্লেড, দুইটাই সেম হবে। তাহলে আমাদের সাবজেক্ট হ্যাভ হ্যাজ যেটা মিলবে ওইটা লিখলাম, ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট ফুটবল, সে ফুটবল খেলেছে। এরপর লাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বলা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এবং এখানে ফর অথবা সিন্স প্লাস টাইম উল্লেখ থাকবে। দেখো আমরা অনেকে একটা কনফিউশনে পড়ি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসও চলমান, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও চলমান, তাহলে আমি কখন লিখব? খেয়াল করো, যদি শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এখানে চলমান বোঝাবে কিন্তু কোনো টাইম উল্লেখ থাকবে না, কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। কিন্তু তুমি একটু এখানে খেয়াল করো, এই যে ফর অথবা সিন্স প্লাস টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটি টাইম উল্লেখ করা থাকবে। যেমন এখানে বলা আছে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা একটা টাইম। সো এখানে বলা আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ইট সাবজেক্ট, হ্যাজ বিন কই থেকে পেলাম, এই যে আমাদের হ্যাভ অথবা হ্যাজ যেটা ম্যাচ করবে সেটা, এবং সাথে একটা বিন। সো ইটের পরে তো কখন হ্যাভ লেখা যায় না, ইটের পরে লিখতে হয় হ্যাজ। এই জন্য আমরা লিখলাম ইট হ্যাজ বিন, এবং ভার্বের সাথে কি করতে হবে আমাদের, আইএনজি। মনে আছে আমরা আরেকটা জায়গাতে আইএনজি অ্যাড করতাম, সেটা কোথায়? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতাম। সেম একইভাবে এখানেও কন্টিনিউয়াস, এই জন্য আমরা আবারও আইএনজি অ্যাড করব। সো ইট হ্যাজ বিন রেইনিং ফর, এই যে ফর এখান থেকে নিলাম, আর টাইম হচ্ছে 2 আওয়ার্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।